আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিনথিয়া সি কর্নার। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই মজাদার ও লোভনীয় স্বাদের বিয়েবাড়ির শাহি ফিরনি রেসিপি। তো ভিডিওর শেষ অবধি আমাদের সাথেই থাকবেন এবং অনুরোধ রইল ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন ভালোভাবে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। এখানে নিয়েছি 1 কাপ চাল, নিয়েছি 1 কাপ চিনি, পরে এখানে রয়েছে মাওয়া হাফ কাপের মতন, রয়েছে কিছু কাজু বাদাম ও কিশমিশ, পরে নিয়েছি ঘিটা মেল্ট করে নিয়েছি। এরপর রয়েছে তেজপাতা, দারুচিনি ও এলাচ। এরপরে এখানে রয়েছে 1 কাপ দুধ। তো এখন দেখতেই পাচ্ছেন চালটা আমি পানি দিয়ে ভিজিয়ে রাখছি, এটা কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব। এরপরে এখানে মাওয়াটা আমি দুধ দিয়ে ভেজাচ্ছি, আপনারা চাইলে পানি দিয়েও ভেজাতে পারেন। তো কাজু বাদামটাও একইভাবে দুধ দিয়ে ভিজিয়ে রেখে দেব। তো এগুলো একপাশে রেখে দিচ্ছি। এরপরে দেখতে পাচ্ছেন আমার চালটা কিন্তু কিছুক্ষণ রাখার পরে এটা আমি ধুয়ে এবার ছেঁকে নেব। ছেঁকে শুকিয়ে নেব। শুকিয়ে নেওয়ার পরে কিন্তু এটা আমি ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নেব। এরপরে কাজু বাদামটাও কিন্তু আমি ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নেব। তো এরপরে একটি পাত্রে দিচ্ছি হাফ কেজির মতন দুধ। এরপরে দেব এখানে তেজপাতা, দারুচিনি ও এলাচ দিয়ে কিছুক্ষণ জাল করে নিব। তো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এখনই। তো এখানে দেখতেই পাচ্ছেন এটা আমি ব্লেন্ডার জারে ব্লেন্ড করে আবারও কিছুটা দুধ মিশিয়ে এরপরে এখানে অ্যাড করেছি। এরপর এটা আমি কিছুক্ষণ নাড়াচাড়ার পরে এটা দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়ে এসেছে। এরপর এখানে দিচ্ছি মাওয়াটা কিন্তু পুরোপুরি দুধের সাথে মিশে গেছে। তো এটাও এখানে অ্যাড করে দিচ্ছি। এরপরে দিচ্ছি বাদামটাও কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছিলাম। এরপর এটা আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। তো আজকে যতটা সহজভাবে সম্ভব আমি কিন্তু শাহি ফিরনির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক করে দেবেন। তো দেখতেই পেরেছেন এর মধ্যে আমি এখানে চিনি দিয়েছি। এরপরে দিচ্ছি লবণ, কিছুটা পরিমাণে লবণ দিচ্ছি, তবে যারা মিষ্টি খাবারে লবণ একেবারেই পছন্দ করে না তারা না দিলেও চলবে। এরপরে দিচ্ছি ঘি। এরপরে দিচ্ছি এখানে আমি হাফ চামচের মতন কেওড়া জল দিয়েছি। তো কেওড়া জলটাও কিন্তু অপশনাল, এর ঘ্রাণটা যদি পছন্দ না করেন সেক্ষেত্রে না দিলেও চলবে, তবে শাহি একটা ফ্লেভার আনার জন্য কেওড়া জলটা দিয়েছি। এরপর এটা কিছুটা জাল করে আমি নামিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে এটা আরও কিছুক্ষণ জাল করে আরও ঘন করে নিতে পারেন, তবে আমি এইটুকুই করেছি। এরপরে আমি এটা ডেকোরেশন করে নিচ্ছি কিশমিশ ও বাদাম দিয়ে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমার প্রায় 13 কাপ হয়েছিল। তো ঘরে কিন্তু অনেক বেশি মানুষ এলে, মেহমান এলে এই কাপে করে সার্ভ করতে পারেন, খুবই সুন্দর দেখায়। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এমন সব সহজ রেসিপি পেতে। আর আমাদের ভিডিওতে একটি লাইক ও কমেন্ট করে দেবেন এবং ফ্রেন্ডস ও ফ্যামিলির মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন ফ্রেন্ডস। তো দেখতেই পারছেন ফিরনিটি কত সুন্দর হয়েছে ও ঘনও হয়েছে। এই তো এটা কিন্তু খুবই মজাদার হয়েছিল, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।